যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা। পুরোদিন শোকে কাতর ছিল যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও। আপসহীন নেত্রীর মৃত্যুতে গণদুয়ায় অংশ নিতে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। গণতন্ত্রের সংগ্রামে লড়ে যাওয়া নেত্রীর প্রয়াণে প্রবাসীরা প্রকাশ করেছেন তাদের হৃদয় ভাঙ্গা অনুভূতি। আজকে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে গণতন্ত্রের আপসহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ভালো সাইকোলজিস্ট ছিল। আপনারা অনেকেই জানেন যে উনি বিগত দিনে যে রাজনীতিকালীন উনি কখনো কাউকে কটূক করে কোনো কথা বলেন নাই। আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কায়বনা বাক্যে এতটুকুই প্রার্থনা করি, আমাদের নেত্রী দক্ষিণ এশিয়ার অবিসংবাদিত নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মহান রব্বুল আলমিন বেহেশতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌস দান করুন। আসুন সবাই মিলে ম্যাডামের জন্য দোয়া করি, ম্যাডাম যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন। খালেদা জিয়ার এই মহাপ্রয়াণে কেবল একটি রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল না, বরং বাংলাদেশ হারালো তার এক আপসহীন নেত্রীকে বলে মন্তব্য করেন প্রবাসীরা। জাতি একটি অভিভাবক হিসাবে যিনি কাজ করেছিলেন, বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণে এক অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এই মুহূর্তে। গণতন্ত্রের মাথাকে হারালাম। বাংলাদেশ তো দক্ষিণ এশিয়ার একজন গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম ধারক ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। উনার শূন্যতা আমরা আজীবন ভোগ করব। আজকে ওনার মৃত্যুতে শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষতিগ্রস্ত হয় নাই, ওনার মৃত্যুতে উনি জাতীয় একজন অভিভাবক বাংলাদেশ হারিয়েছে। বাংলাদেশের 20 কোটি মানুষ আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওনার মতো একজন নেত্রী আমার মনে হয় না দক্ষিণ এশিয়ার মধ্যে আর জন্ম নেয় নাই দ্বিতীয়। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।